নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব সেরা রূপকথার গল্প থেকে সুখলতা রাওয়ের ৭ বছরের মেয়ে গল্পটি। দুই ভাই বেরোলো দেশ বেড়াতে। তাদের মধ্যে এক ভাই গরিব, অন্যজনের অবস্থা ভালো। দুজনের একটা করে ঘোড়া ছিল। গরিবের ছিল মাদি ঘোড়া, বড়লোকের ছিল মস্ত তেজি ঘোড়া আর গাড়ি। রাত্রি হলে বিশ্রাম করবার জন্য তারা থামলো এক জায়গায়। রাত্রিবেলা গরিব ভাইয়ের ঘড়ির এক বাচ্চা হলো। বাচ্চাটা গড়িয়ে চলে গেল বড়লোক ভাইয়ের গাড়ির নিচে। পরদিন সকালে বড়লোক ভাই গরিব ভাইকে ঘুম থেকে জাগিয়ে বলল, ওঠো ওঠো ভাই, দেখো রাত্রে আমার গাড়ির কেমন বাচ্চা হয়েছে। অন্য ভাই উঠে এসে দেখে বলল, গাড়ির কি বাচ্চা হয়? ওটা নিশ্চয়ই আমার ঘড়ির বাচ্চা। তোমার ঘড়ির বাচ্চা হয়ে থাকলে তো বাচ্চাটা তার কাছে শুয়ে থাকতো। এই নিয়ে দুই ভাইয়ের ভেতরে লাগলো ঝগড়া। তারা গেল আদালতে বিচার চাইতে। বড়লোক ভাই বিচারককে অনেক টাকা ঘুষ দিল। গরিব ভাই টাকা কোথায় পাবে? সে কেবল সত্যি কথাটা বলল। শেষটায় ব্যাপারটা পৌঁছল রাজার কাছে। রাজা দুই ভাইকে ডেকে পাঠিয়ে বললেন, আগে তোমাদের 4টা হেয়ালি বলবো। তোমরা হেয়ালি 4টির উত্তর বের করে আমাকে বলবে। হেয়ালি 4টি হচ্ছে, কোন জিনিস সবচেয়ে বলবান এবং দ্রুতগামী? সবচেয়ে মোটা কি? কোন জিনিস সবচেয়ে নরম? আর কোন জিনিস সকলের চেয়ে প্রিয়? রাজা তাদের 3 দিন সময় দিলেন ভাবতে। তিনি বললেন, 4র্থ দিন এসে আমাকে উত্তর শোনাবে। বড়লোক ভাই খানিক ভেবে নিয়ে তার গুরুমার কাছে গেল পরামর্শ চাইতে। গুরুমা তাকে আদর করে বসিয়ে জিজ্ঞাসা করল, তুমি অমন মুখ ভার করে আছো কেন? রাজামশাই আমাকে 4টা হেয়ালি জিজ্ঞাসা করেছেন, মাত্র 3 দিন সময় দিয়েছেন জবাবের জন্য। কি হেয়ালি শুনি? প্রথম হলো, পৃথিবীর মধ্যে সবচেয়ে বলবান আর দ্রুতগামী কি জিনিস? এ আবার একটা হেয়ালি? আমাদের ঘোড়াটার মতো দ্রুতগামী আর কিছু নেই। তার গায়ে চাবুক ঠেকাবা মাত্র সে পাঁই পাঁই করে এমন ছুটবে যে খরগোশকেও ধরে ফেলবে। দ্বিতীয় হলো, পৃথিবীতে সবচেয়ে মোটা কে? আমাদের শুয়োরের বাচ্চাটা যা মোটা কি বলবো। 2 বছর বয়স, এখনই সে এমন মোটা হয়েছে যে উঠে দাঁড়াতে পারে না। এবার তৃতীয় হেয়ালি, পৃথিবীর মধ্যে সবচেয়ে নরম কোন জিনিস? ওহ, এ আর শক্ত কি? পালকের বিছানার মতো নরম আর কিছু নেই। শেষ হেয়ালি হলো, পৃথিবীতে সবচেয়ে প্রিয় জিনিস কি? আমার নাতি ইভানুষ্কাই সবচেয়ে প্রিয় জিনিস, সন্দেহ নেই। প্রণাম হই গুরুমা, এবার আমি জানলাম কি বলতে হবে রাজামশাইকে। সেই গরিব ভাই কি করল? সে কাঁদতে কাঁদতে বাড়ি গেল। দরজার কাছে দাঁড়িয়েছিল তার 7 বছরের মেয়েটি। এই মেয়ে ছাড়া তার আর কেউ ছিল না। মেয়ে জিজ্ঞাসা করল, বাবা তুমি কাঁদছো কেন? হায়, কাঁদবো না তো কি করব? রাজামশাই আমাকে 4টি হেয়ালি জিজ্ঞাসা করেছেন, আমি কখনোই তার উত্তর দিতে পারবো না। কি হেয়ালি বলো না? হেয়ালিগুলি হচ্ছে, সবচেয়ে বলবান আর দ্রুতগামী কোন জিনিস? সবচেয়ে মোটা কে? সবচেয়ে নরম কি? সবচেয়ে প্রিয় কোন জিনিস? বাবা, রাজামশাইয়ের কাছে তুমি বলবে, সবচেয়ে বলবান আর দ্রুতগামী হলো বাতাস। সবচেয়ে মোটা পৃথিবীর মাটি, কেননা যা কিছু বাঁচে বা বাড়ে সকলের খাবার সে যোগায়। সবচেয়ে নরম মানুষের হাত, কারণ যখনই মানুষ শোয় সে তার হাতখানা রাখে মাথার নিচে। আর পৃথিবীতে সবচেয়ে প্রিয় জিনিস হলো ঘুম। মেয়ে উত্তর করল। 3 দিন পরে রাজার কাছে 2 ভাই গিয়ে উপস্থিত হয়েছে। তাদের কথা শুনে রাজামশাই গরিব ভাইকে জিজ্ঞাসা করলেন, এই উত্তরগুলি তুমি নিজে ভেবে বের করেছ না আর কেউ বলে দিয়েছে? রাজামশাই, আমার একটি 7 বছরের মেয়ে আছে, সেই উত্তরগুলি বলে দিয়েছে। তোমার মেয়ের যদি এত বুদ্ধি,
তবে এই রেশমের সুতোটুকু নিয়ে যেন আমার জন্য একখানা ফুল কাটা তোয়ালে বুনে দেয়। গরিব ভাই সুতোটুকু নিয়ে অত্যন্ত বিমর্ষ মুখে বাড়ি ফিরে এলো। এসে সে মেয়েকে বলল, বড়ই বিপদের কথা মা। রাজামশাই বলেছেন এই সুতোটুকু দিয়ে তুমি তাকে একখানা তোয়ালে বুনে দেবে কাল সকালের ভেতর। মেয়ে বলল, ভাবনা নেই বাবা। তারপর সে ঝাঁটা থেকে ডান্ডাটা ভেঙে নিয়ে এসে তার বাবার হাতে দিয়ে বলল, তুমি এই ডান্ডাটা নিয়ে রাজামশাইকে দাও, তিনি যেন তার কারিগরদের দিয়ে ডান্ডা থেকে তাঁত তৈরি করিয়ে দেন, সেই তাতে তোয়ালে বুনব। গরিব ভাই রাজামশাইকে ডান্ডাটা দিয়ে দিল আর মেয়ে যা বলেছিল সে কথা জানালো। তখন রাজা তাকে 50টা ডিম দিয়ে বললেন, তুমি এই ডিমগুলো তোমার মেয়েকে দাওগে, সে যেন এ থেকে বাচ্চা ফুটিয়ে আমাকে কাল সকালে দেয়। গরিব ভাই আরো বেজার হয়ে বাড়ি ফিরল। এক বিপদ কাটে তো আরেক বিপদ উপস্থিত হয় বলে সে ডিম থেকে ছানা ফোটাবার হুকুম মেয়েকে বলল। দুঃখ করো না বাবা, মেয়েটি জবাব দিল। সে ডিমগুলো সিদ্ধ করে বিকালে আর রাত্রে খাবার জন্য রেখে দিল। তারপর তার বাবাকে আবার পাঠালো রাজার কাছে এই পরামর্শ দিয়ে, রাজামশাইকে বলো ছানাগুলোর জন্য একদিনের খাওয়ার মতো জনারের দানা দরকার। একদিনের ভেতরেই ক্ষেত চাষ করে বীজ পুঁতে জনার কেটে তা কুটে ফেলতে হবে, নইলে ছানারা মোটে একটা দানাও মুখে দেবে না। সব কথা শুনে রাজামশাই অবাক হলেন। মুখে বললেন, তোমার মেয়ের কত বুদ্ধি এইবারই বোঝা যাবে। ওকে বলো কাল সকালে এখানে আসতে। কাপড় পরেও আসবে না, না পরেও আসবে না, হেঁটে আসবে না বা ঘোড়ায় চড়ে আসবে না, আমাকে কোনো উপহার দেবে না, অথচ দেবেও। গরিব ভাই ভাবল, হায় হায়, এমন বিদঘুটে কাজ কি মেয়ে করতে পারবে? সবই গেল। কিন্তু 7 বছরের মেয়েটি বললে, বাবা কিছু ভেবো না, তুমি শিকারীদের কাছ থেকে আমার জন্য একটি জীবন্ত জংলি খরগোশ আর একটা জীবন্ত তিতির পাখি কিনে আনো। লোকটি গিয়ে খরগোশ আর তিতির পাখি কিনে আনলো। পরদিন ভোরবেলা মেয়েটি কাপড় ছেড়ে একটা মাছ ধরবার জাল নিয়ে বেশ করে গায়ে জড়ালো। তারপর তিতির হাতে নিয়ে খরগোশের পিঠে চড়ে রওনা হলো রাজবাড়িতে। বাড়ির ফটকের কাছে রাজামশাইয়ের সঙ্গে দেখা। মেয়েটি নমস্কার করে বললে, আপনার জন্যে এই উপহার এনেছি বলে পাখিটাকে বাড়িয়ে দিল। যেই না রাজা সেটাকে নিতে যাবেন অমনি গুম, উড়ে গেল পাখিটা। বেশ বেশ, ঠিক যা বলেছিলাম ঠিক তাই করেছ তুমি। আচ্ছা, তোমরা তো গরিব, কেমন করে তোমাদের খাওয়া পড়া চলে? বাবা শুকনো ভাটায় মাছ ধরেন, নদীর জলে জাল পাতেন না। আমি সেই মাছ বাড়ি নিয়ে আসি। আপনার ভালো লাগবে খেতে? হ্যাঁ। বোকা মেয়ে, শুকনো মাটিতে ঘাটেতে আবার কে মাছ পায়? তারা তো জলে থাকে। 7 বছরের মেয়েটি বলল, রাজামশাই কোথায় দেখেছেন গাড়ির বাচ্চা হতে? ঘোড়ারই বাচ্চা হয়, গাড়ির নয়। তখন রাজামশাই ভারী খুশি হয়ে ঘোড়ার বাচ্চা ফিরিয়ে দিলেন গরিব ভাইকে। যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।